নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হল ধনু রাশি। এই ২০২৬ সালের মে মাসটি ধনু রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের সম্পূর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেবের একটি নাম অবশ্যই লিখে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে মহাকাশে কালপুরুষের চক্রে সৃষ্টি হয়েছে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী কাল সর্পযোগ। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করে রয়েছে সিংহ রাশিতে। আর এই রাহু কেতুর কম্বিনেশনের একটা পিঠেই সমস্ত গ্রহরা এসে অবস্থান গ্রহণ করেছে। ফলে কালপুরুষের এই বড় পরিবর্তনের কারণে বাকি গ্রহরা কিন্তু তাদের পূর্ণ ফলদানে চরমভাবে অক্ষম হয়ে রয়েছেন, অথবা বলা ভালো তাদের শুভ ফলকে রাহু এবং কেতু কোনো না কোনোভাবে মারাত্মকভাবে প্রভাবিত করছে। অনেকেই মনে করেন কালসর্পদোষ মানেই বুঝি শুধু খারাপ, শুধু ধ্বংস, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে কালসর্পদোষ মানে আসলে এক্সট্রিম, অর্থাৎ যখন এই যোগ কোনো ফল দেয় তখন সেটা হয় চরম খারাপ দেবে, না হলে চরম ভালো দেবে। পৃথিবীর বুকে যত বিশাল বিশাল পাওয়ারফুল ব্যক্তিত্ব জন্ম নিয়েছেন তাদের অনেকের কুণ্ডলিতেই এই কালসর্পযোগ ছিল, কারণ এই যোগ জীবনের সাধারণ ব্যালেন্স বা ভারসাম্যকে ডিস্টার্ব করে। আর যখনই জীবনের চেনা ছক ভেঙে যায় তখনই মানুষ চেনা গণ্ডি থেকে বেরিয়ে এসে ইতিহাস পরিবর্তন করার ক্ষমতা লাভ করে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে রাহু ও কেতু অবস্থান করছে যথাক্রমে তৃতীয় এবং নবমভাবে। আর আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে যখন শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, ঠিক তখনই অফিসিয়ালি এই কালসর্পযোগের অবসান ঘটবে। কিন্তু যতদিন এই যোগের অস্তিত্ব থাকছে ততদিন এর তীব্র প্রভাব আপনাদের জীবনে দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে ইনস্ট্যান্টেনিয়াস ইভেন্টস এবং সাডেন চেঞ্জ, অর্থাৎ আচমকা কিছু ঘটনা এবং আকস্মিক পরিবর্তন। তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের এই বিরাট পরিবর্তনের ঢেউকে গ্রহণ করবার জন্য এখনই প্রস্তুত থাকতে হবে। তাহলে চলুন আর দেরি না করে ধনু রাশির মে মাসের সেই অভূতপূর্ণ পজিটিভ এবং নেগেটিভ পরিবর্তনগুলো একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করে নেওয়া যাক। প্রথমে আমরা ভালো দিকগুলো আলোচনা করব, তারপর আস্তে আস্তে আসব নেগেটিভ দিকগুলোর কথায়। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে প্রচুর নতুন যোগাযোগ তৈরি হতে চলেছে। হঠাৎ করেই এমন কিছু সুযোগ বা কানেকশন আপনার সামনে চলে আসবে যা টোটালি আনএক্সপেক্টেড বা আপনার কল্পনার বাইরে ছিল। এই যোগাযোগই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনাকে নিয়ে যেতে পারে চরম উন্নতির এক শিখরে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। কারা সবচেয়ে বেশি লাভবান হবেন? যারা ইম্পোর্ট এক্সপোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি ওরিয়েন্টেড কাজ করেন, যারা চামড়ার ব্যবসা করেন, বিদেশ যাত্রা বা ফরেন এডুকেশন কনসালটেন্সি নিয়ে কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে উন্নতির প্রচুর সুযোগ তৈরি হবে। অন্যান্য ব্যবসা, মেডিসিন বা ওষুধের ব্যবসায় এই সময় বিপুল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এছাড়াও ধনু রাশির যারা এডুকেশন বিজনেস, কাপড় চোপড়, বিছানা, কাঠের ব্যবসা, স্বর্ণ অলংকার কিংবা গুঁড়ো মশলার ব্যবসা করেন, তারা প্রত্যেকেই দারুণ লাভ করতে পারবেন। মুদিখানা বা গ্রোসারি ব্যবসায়ী, আপনারা লক্ষ্য করবেন যে এই সময়ে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তুলনায় আপনাদের দোকানে মশলাপাতির বিক্রি অনেক গুণ বেড়ে গেছে। এই সময় আপনারা কোনো বেড়াতে যাওয়া বা স্বল্পকালীন বিদেশ যাত্রার পরিকল্পনা করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন। কাজের জায়গায় আপনার শত্রুতা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু তার ফলে আপনি নিজেই নিজের কাজের ধারা পরিবর্তনের জন্য একটি বড় সিদ্ধান্ত নেবেন। কাজের যে পুরনো পদ্ধতি বা ওয়ে আউট, সেটাকে বদলে ফেলার একটা দৃঢ় প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যাবে। আর সবচেয়ে ভালো কথা হলো, খুব সহজভাবেই আপনি এই পরিবর্তনটি করতে পারবেন এবং এই চেঞ্জ আপনার জন্য ভীষণ পজিটিভ প্রমাণিত হবে। এর ফলে দীর্ঘদিনের মানসিক অশান্তি এবং অস্থিরতা থেকে বেরিয়ে এসে আপনি মানসিক শান্তি, স্বস্তি ও তৃপ্তি ফিরে পাবেন। জীবনের নানাবিধ বাধা থেকে নিজেকে মুক্ত করার পথ আপনি নিজেই তৈরি করে নেবেন। কঠিন সিদ্ধান্ত ও নেগেটিভ দিক, সাবধানতার সতর্কবার্তা।
এই সময় আপনার মধ্যে কিছু স্ট্রিক্ট ডিসিশন বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি হবে। হঠাৎ করেই আপনি এমন কিছু বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা নিতে আগে আপনার হাত বা মন কাঁপত, এখন আর কাঁপবে না। কোনো সমস্যা আসলে তাকে ওভারকাম করার বা সরাসরি আঘাত করে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আপনার সামনে আসবে। কিন্তু এর পাশাপাশি কিছু নেগেটিভ দিকও রয়েছে যা এড়িয়ে গেলে চলবে না। প্রথমত, ঋণ বৃদ্ধি ও আর্থিক জটিলতা। এই সময় বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, ফলে আপনার রাশিচক্রের অষ্টম ভাবে ঋণ বৃদ্ধির একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। সাময়িক স্বাচ্ছন্দ্য বা লাক্সারি বজায় রাখার জন্য লোন বা ধার দেনা করার একটা প্রবণতা তৈরি হতে পারে, যা পরবর্তীকালে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিকে জটিল করে তুলবে। দ্বিতীয়ত, পুরনো সম্পর্কের ফাঁদ। হাতে টাকা পয়সা আসবে ঠিকই, কিন্তু তার সাথে সাথেই কোনো পুরনো বিষাক্ত সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। মনে রাখবেন, এই সম্পর্ক কিন্তু আপনার জন্য সুখদায়ক নয়, বরং এর কারণে আপনি নতুন করে অশান্তি, অস্থিরতা এবং বড় কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তৃতীয়ত, পারিবারিক দূরত্ব। বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হঠাৎই কিছুটা জটিলতা বা ডিসক্রিপেন্সি তৈরি হতে পারে। আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না কেন এই দূরত্ব বা মনকষাকষি তৈরি হলো, কিন্তু অকারণেই একটা ইগো প্রবলেম সামনে আসবে। তবে সচেতন থাকলে এই পারিবারিক অশান্তি আপনি কন্ট্রোল করতে পারবেন। চতুর্থ, শারীরিক মুক্তি ও সন্তান ভাগ্য। নেগেটিভিটির মধ্যেও ভালো খবর হল, এই সময় উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আপনি বড় কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, তাদের জন্য শুভ সুযোগ আসতে চলেছে। নবম ভাবের কেতু ও ৩ নক্ষত্রের নিখুঁত বিশ্লেষণ। ধনুরাশির মূল কথা লুকিয়ে রয়েছে তাদের নবম ভাবে। জ্যোতিষে নবম ভাবকে বলা হয় ভাগ্যভাব। এই নবম ভাবই কিন্তু আমাদের পুরো জন্মকুণ্ডলী এবং আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করে। এটি আমাদের সোর্স, অরিজিন এবং বংশের প্রতীক। আর এই ঘরেই বসে আছে কেতু। তাই এই সময় নেওয়া যে কোনো রং ডিসিশন বা ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। একটা অদ্ভুত অকারণ দুর্ভাগ্য বা মানসিক অস্বস্তি আপনাকে তাড়া করে বেড়াতে পারে। এই সময় ভাগ্যের ফুল সাপোর্ট আপনি নাও পেতে পারেন, তাই আপনাকে ভাগ্যের ভরসায় বসে না থেকে নিজের পরিশ্রম এবং বুদ্ধির ওপর ভরসা রাখতে হবে। তাহলে চলুন ধনুরাশির ৩টি প্রধান নক্ষত্রের আলাদা আলাদা বিশ্লেষণ দেখে নেওয়া যাক। প্রথমে আসি মূলা নক্ষত্রে। নবম ভাবে কেতুর প্রভাবে আপনাদের ভাগ্যোন্নতি ঘটবেই। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হলেও আলটিমেটলি সেটা আপনার ডেভেলপমেন্টের কারণ হবে এবং সঠিক সময়ে সম্পর্ক ঠিকও হয়ে যাবে। তবে বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হন। ছোটখাটো অপারেশনের টেন্ডেন্সি রয়েছে, বিশেষ করে অস্থি বা হাড় সংক্রান্ত পীড়ার কারণে কষ্ট পেতে পারেন। বাড়ি পাল্টানোর চিন্তা করতে পারেন। উচ্চশিক্ষায় সাফল্য এবং স্বল্পকালীন বিদেশ যাত্রা সম্ভব। বিশেষ সতর্কতা, ঘরের গৃহবধূদের এই সময় শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পেতে হতে পারে। হঠাৎ শরীরে ব্যথা বেদনা বাড়বে। তবে জুন মাসে আপনারা এক বড় বিপদ থেকে রক্ষা পাবেন। রান্নাবান্নার সময় একদম ক্যাজুয়াল হবেন না, না হলে ফোন কানে ধরে রান্না করা এই মাসই সম্পূর্ণ বন্ধ রাখুন, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয়ত, পূর্বাষাঢ়া নক্ষত্র। আপনাদের কার্মিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বাসস্থান পরিবর্তন হতে পারে, সমাজে মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে। বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির শুভ সংযোগ থাকলেও এই ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন বা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বা বিবাহ পরবর্তী জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে। বিশেষ সতর্কতা, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকুন। আইনি জটিলতা বা পুলিশের ঝামেলা এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় রিস্ক নেবেন না। দ্বিতীয়ত, উত্তরাষাঢ়া নক্ষত্র। মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রের স্টেবিলিটি বা স্থায়িত্ব এই সময় কিছুটা বিঘ্নিত হতে পারে। বিশেষ করে যারা এমএনসি বা বহুজাতিক সংস্থায় চাকরি করেন, তারা এই কালসর্পযোগের প্রভাবে চাকরির নোটিশ পেতে পারেন। তবে ভেঙে পড়বেন না, তীব্রভাবে চেষ্টা করুন। আপনি আগের থেকেও অনেক বেটার এবং ভালো মাইনের চাকরি পেয়ে যাবেন। অর্থভাগ্য ভালো থাকবে। টাকা গুছিয়ে রাখার পরিকল্পনা সফল হবে। বিশেষ সতর্কতা,
তৃতীয়ভাবে রাহু থাকার কারণে মাথা ভীষণ গরম হয়ে যেতে পারে, একটা অদ্ভুত প্রতিবাদী মানসিকতা তৈরি হবে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বা ধর্মীয় কাজের দিকে মন ঝুঁকবে। তবে আপনাদেরও কিন্তু শিরদাঁড়ার যন্ত্রণা কষ্ট দিতে পারে। আর যে সমস্ত মায়েরা বা বোনেরা রান্নাঘরে ছুরি, চাকু বা ধারালো হাতিয়ার নিয়ে কাজ করেন, সবজি কাটার সময় তাদের বাম হাতে আঘাত লাগার তীব্র সম্ভাবনা রয়েছে, তাই সাবধান। কাল সর্পযোগের অবর্থ প্রতিকার ও সমাপ্তি। তাহলে বন্ধুরা, এই কঠিন ও পরিবর্তনের সময় ধনু রাশি বা লগ্নের মানুষদের কোন কোন প্রতিকার করা উচিত যাতে সমস্ত বাধা কেটে যায়? ভালো করে নোট করে নিন। ১. এই সময়ে আপনাদের প্রত্যহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে এবং এর সাথে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে চমৎকার ফল পাবেন। দ্বিতীয়ত, তৃতীয়ভাবে রাহুর কুপ্রভাব নাশ করতে ধনু রাশির জন্য সবচেয়ে বড় মহৌষধ হল হনুমান চালিসা পাঠ করা। নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনাকে সমস্ত